আমরা একটা লিটিল বয় দেখতে পাচ্ছি, ও মনে হয় ভাত নিয়ে যাচ্ছে। এই এটার মধ্যে কি নিয়ে যাচ্ছিলা? কার ভাত নিয়ে গেছিলা? তোমার আব্বু কি নৌকা চালক, মাঝি? হ্যাঁ, তোমার নাম কি? ফাতেমা তোমার নাম? তুমি কি মেয়ে? ওই যে আমার মেয়ের নামও তো ফাতেমা। ওর সাথে হ্যালো দাও, হ্যান্ডশেক করো। হ্যালো দাও, হ্যালো বলো, হ্যান্ডশেক করো। ও, আমরা পার পারসন 10 টাকার বিনিময়ে নামলাম। তুমি সামনে যাও ফাতেমা। আমরা এই যে আমাদের এক ভাইকে পেয়েছি, উনি আমাদের ওই পারেই থাকেন। ভাইয়ের মোটামুটি এখানে প্রায় 9 বিঘা মতো জায়গা আছে। উনি বিভিন্ন ধরনের সবজি করে। আজকে আমাদের একটা অভিজ্ঞতা হবে, ভাইয়ের সাথে যাই আমরা নিজেরাও সবজি রোপণ করব এবং বড় হলে সেই সবজির আপনাদেরকেও খাওয়াবো, আমরাও খাবো এবং আমরা এই সবজি খেয়ে তো আবার আসবো দেখানোর জন্য। দেখি ভাই কি কি রোপণ করছে, আমরা ভাইয়ের সাথে সাথেই। সাগম নদীর পানি বাড়ছে কিছুটা না? ওই যে সেদিনকে যাই দেখলাম যে ঘাট তো তোলানো ছিল না, ঘাট কত সুন্দর জায়গা ছিল। আজকে দেখলাম আবার ঘাটটা। এটা কি খায় গরুরা? এই যে ভুট্টার মাথা ভাইরা সংগ্রহ করলো গরুর জন্য নাকি ভাই? আসো 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 আসো। ফুল সহ গরু খায় দাদা? না, হ্যাঁ, বাহ, নদীর কিনারেই তো। এই দাদার ল্যান্ডটাতে চলে আসছি আমরা। আচ্ছা দাদা, এই যে এইখান থেকে যে নদী আরেকটা ওইদিক গেছে, হ্যাঁ হ্যাঁ, ও এটা হলো ওই পারে না? ওই কাছেই, নদীর কাছেই চলে আসছে। তার মানে দাদা একদম নদীর কোনা থেকেই না? ভাঙে ভাঙে কেমন, ভাঙে কেমন? হ্যাঁ 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 হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ, দারুণ জায়গা। এইখানে কি দাদা ভবিষ্যতে ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আমি ওই যে বিল্টু চেয়ারম্যানের সাথে আগেও একদিন কথা বললাম, দাদা বললো যে হবে আর কি।
আসলে কন্টেন্ট মেকিং বেশ ভালো কষ্টের কাজ, যেটা আমি ফিল করছি। অলরেডি বেশ ঘেমে গেছি। সুন্দর একটা ভিডিও ধারণ করলাম, যেটা হচ্ছে মাঠের মাঝখান দিয়ে এসে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে এই যে আমাদের যে দাদা কৃষ্ণদার সাথে আসলাম। ওই যে রাস্তা কি সামনে না, কৃষ্ণদার সাথে করে এসে দাদার ক্ষেতটা দেখলাম, খুবই সুন্দর। এখানে অনেক কচু। কৃষ্ণদার জায়গা দেখে গেলাম এবং সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে হেঁটে বেরালাম। এখন আপনাদেরকে নিয়ে যাব বেসিক্যালি মেঠো পথ, আমার সবচাইতে ফেভারিট, যেটা এই জীবনে তো অনেক পথ হাঁটলাম, অনেক পথ চললাম। নেক্সট রেস্ট অফ দ্য স্টেট I want to walk in the mud state. So মেঠো পথ দিয়ে হাঁটার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বলো। না, আমরা আবার রেস্ট কেন করব? আমরা এখান থেকেই চলে যাব ওদের ওইখানে। আমরা একটা লিটিল বয় দেখতে পাচ্ছি, ও মনে হয় ভাত নিয়ে যাচ্ছে। এই, এটার মধ্যে কি নিয়ে যাচ্ছিলা? কার ভাত নিয়ে গেছিলা? তোমার আব্বু কি নৌকা চালক, মাঝি? হ্যাঁ, তোমার নাম কি? ফাতেমা তোমার নাম? তুমি কি মেয়ে? ওই যে আমার মেয়ের নামও তো ফাতেমা। ওর সাথে হ্যালো দাও, হ্যান্ডশেক করো। হ্যালো দাও, হ্যালো বলো, হ্যান্ডশেক করো। ও, ফাতেমার একটা ফ্রেন্ড চলে এসেছে। তুমি আমাদের সাথে ঘুরতে যাবে? কি ভাত নিয়ে গেছিলা বাবার জন্য? কি খুদের ভাত? আর কি ছিল? তরকারি কি ছিল? হ্যাঁ, খিচুড়ি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। ফাতেমা ওর বাবার জন্য সকালবেলা, ওর বাবা হচ্ছে এই ঘাটের খেয়া চালক, তো ফাতেমা ওর বাবার জন্য খাবার নিয়ে গেল। ফাতেমার কি খাবার নিয়ে গেল সেটা আমি জিজ্ঞেস করলাম। বলল যে খুদের ভাত। যাও 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 যাও। যাও। আপা, ফাতেমার মা নাকি আপনি? এই যে ফাতেমা গেল, ওর কি হন? ও, নানি হন। ও, তো আমারও তো আপনি তাহলে, আমারও তো আন্টি হন। ওই যে আমার মেয়ের নামও ফাতেমা। হ্যাঁ, এই যে তোমার নানি, এই যে নানি কও। বলো, নানি ভালো আছো? গলায় কি হয়েছে? তাই? আর হচ্ছে এই কি দিয়ে ভাত দিছিলেন সকালে? ফাতেমা বলতে পারলো না, খুদের ভাত নাকি? ওই তো কি ভাত, কি দিয়ে তরকারি কি ছিল? তাই? না না, ঠিক আছে, এটা ভালো, ঠিক আছে। আমরা এই যে ঘুরতেছি আপনাদের এলাকায়, আপনার বাড়ি একদিন আসবো না। আপনার জামাইয়ের নাম কি? হাশেম। বাড়ি কোনটা? এইটাই? তাহলে একদিন দাওয়াত দিয়ে আসবো না। এই যে ফাতেমার নানির সাথে দেখা হলো। ফাতেমার নানি বলছিল যে আলু দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে না রান্না করছিল, এটাই নিয়ে গেছিল। ফাতেমা সঠিক ইনফরমেশন আমাদের দিতে পারে নাই। সো গাইস, সাথেই থাকুন এই ধরনের বিচিত্র মানুষের সাথে কথা বলার জন্য, বিচিত্র অভিজ্ঞতা অর্জন করার জন্য। আমরা পথে পথে হেঁটে বেড়াবো আপনাদেরকে সাথে নিয়ে, এবং আমাদের চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন,
যাতে সবাই এই গ্রামীণ মেঠোপথ এই সৌন্দর্য উপভোগ করতে পারে। সো দেখা হবে অন্য কোনো এপিসোডে। আমি ওমর ফারুক বিদায় নিচ্ছি আপনাদের থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খালা ভেড়া কয়টা? এই ভেড়া কত করে বেচেন খালা? আমার তো একটা ভেড়া লাগবে খালা। হ্যাঁ, আর বড়টা নাই, বাড়িতে নাই? হ্যাঁ, কত করে বেচছেন? 5-6 কেজি করে গোস্ত হবে নি? হ্যাঁ, তাহলে কোন বাড়ি আপনাদের? পরে আসবো আপনাদের এখানে ভেড়া। হ্যাঁ, ও না না, আসবো না খালা একদিন। হ্যাঁ, আমরা বেসিক্যালি এই ভেড়া কেনার, আচ্ছা থাক, ভেড়া কেনার অভিজ্ঞতা আমার অনেক আগের। আমার বাবা বেসিক্যালি এরকম চরে যাইতো, চরে যে আপনার এই 7 কেজি 8 কেজি এই ধরনের ভেড়া কিনতো। সো এটা আসলেই ভালো। তখন তো আমরা এক একটা ভেড়া কিনতাম 2500-3000 টাকা করে। তখন মাংসের দামও কম ছিল, বাট এখন মাংসের দামও বেশি, আবার ভেড়ার চাহিদাও বেশি এখন।